আজকে হলো শনিবার, আর আজকে যেহেতু আমার হাজবেন্ডের ছুটি আর দুপুরবেলাও কিছু প্ল্যান আছে, তো সেই জন্য আজকে হাজবেন্ড বললো যে ডালমা বানিয়ে নেবে। তো ডালমাটা আমার হাজবেন্ডই বানাবে। ডালমা হলো অ্যাকচুয়ালি উড়িষ্যার প্রচণ্ড একটা মানে খুব বিখ্যাত একটা ডাল, যেটা ডালমা হিসাবে ওরা ইউজ করে, আর অনেক সবজি দিয়ে হয়। তো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করব। আমি আমার হাজবেন্ডকে এগুলো কেটে দিয়ে দিলাম, কুমড়ো, কাঁচা কলা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু। তো এগুলো সবই ডালে পড়বে, আর এটা অ্যাকচুয়ালি আড়ারের ডাল দিয়ে হয়। তো এটা প্রথমে সেদ্ধ বসিয়ে দেওয়া হলো। তো আজকে পুরোটাই যেহেতু আমার হাজবেন্ড করবে, আজকে আমি তোমাদের ডিরেকশন দেবো কিভাবে কি করছে। তো ডালের মধ্যে সব কিছু সবজি দিয়ে দিল, তার সাথে হলুদ, লবণ, কাঁচা কলা, কুমড়ো, আলু সবগুলো একসাথে দিয়ে দিলে, তাই না? আচ্ছা, এগুলো এখন সেদ্ধ করতে বসাতে হবে। ভালো করে ঘেটে দিলে। কটা সিটি দিতে হয় এটা? তিনটে। তো এটা এবারে 4টে সিটি দেওয়া হবে। এটা কি ফুল আছে? হ্যাঁ, মানে মিডিয়াম থেকে একটু বেশি হবে। আচ্ছা, এটা তার মানে দেওয়া হলো 6 এর বেশি দেওয়া হলো, মিডিয়ামের থেকে একটু বেশি। চলো এটা ততক্ষণে সিটি পড়ুক। এর সাথেও লাগবে হালকা, মানে একটা কোয়া রসুন দিল। আমাদের এখানে রসুনগুলো বড় বড়, তো একটা কোয়াতেই হয়ে গেল। তো এই রসুন ফোড়নে দেবে বোধহয়, দেখা যাক আস্তে আস্তে কী করছে, আমিও জানি না। এটা আমার হাজব্যান্ডই বেশ ভালো বানায়, স্পেশালিটি আমার হাজব্যান্ডের ডালমা। তো তেলের মধ্যে কি দিলে? এই পেঁয়াজ, জিরে, জিরে, গোটা জিরে, গোটা জিরে আর পেঁয়াজ। এবার এটা লাল লাল করে ভাজতে হবে। এবার এটা লাল লাল করে ভেজে নিয়ে তারপর দেখা যাক কি কি দেয়। এবার লঙ্কা আর রসুনটা একসাথে দিয়ে দেওয়া হলো, টমেটোটা পরে দেবো। এর মধ্যে টমেটো দেওয়া হয়ে গেল। তো টমেটো দেওয়ার পর এটা ভালো করে ভেজে নিয়ে একদম নরম করে দেবো। এর মধ্যে নুন দিয়েছো? নুনও দেওয়া হয়েছে। আর হলুদ? না, হলুদ দেওয়া হয়নি, শুধু হালকা নুন দিয়ে হালকা পেঁয়াজটা নরম করে নেব। হয়ে গেল, এবার ডালটা ঢালবে। অনেক সিদ্ধই হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আড়ারের ডালেই হয় এই ডালমাটা, অন্যান্য ডালে হয় না। বেসিক্যালি এই ডালমাতে কোনো মশলা পড়ে না, লাস্টে একটুখানি করা আছে, ওই জিরে আর শুকনো লঙ্কা কাঠখোলার মধ্যে ভেজে ওটা গুঁড়ো করে নেওয়া হয়েছে। তো ওটাই লাস্টে করবে। স্বাদ বাড়ানোর জন্য হালকা ঘি দিতে হবে। টেক্সচারটা এইরকম আসে। তো এটা একটু কিছুক্ষণ ফুটবে, তাই তো? এটা কিছুক্ষণ ফুটবে এখন। এবার 1 চামচ ঘি, 1 চামচ না 2 চামচ? এটা পরিমাণ আপনাদের স্বাদ মতো স্বাদ মতো ওটা দিয়ে দেবেন। আমরা 1.5 চামচের মতো দিলাম। এই রান্নাটা শুধুমাত্র ভাত দিয়ে খেতেই এত সুন্দর লাগে, হেভি টেস্ট হয়। ভাজা মশলা, তো এটা একদম গ্যাস বন্ধ করার পর এটা একটু হালকা করে ছড়িয়ে দিতে হবে, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস। এই ডালমাটা প্রচণ্ড নর্মাল মানে বানানোর জন্য, বাট খেতে খুব সুস্বাদু হয়। আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন। তো হয়ে গেল আজকের ডালমা। আর আজকে আমার পুরো রান্নাটাই আজকে আমার হাজবেন্ড বানিয়েছে। তো এত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। তো এটার সাথে আজকে আর কিছুই হবে না, মানে একটু অমলেট করে নেব। তো আজকে সিম্পলের মধ্যে, কারণ আমাদের আজকে আবার বেরোতে হবে। তো চটপট খাওয়া দাওয়া করে লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম। আজকের অবস্থাটা দেখুন। এটা আপনারা অনেকেই ভাবছেন মে মাসে এরকম স্নোফলের ভিডিও কেন, কিন্তু এটা হলো অ্যাকচুয়ালি মার্চ মাসের ভিডিও। মার্চ মাসের শেষের দিকে এরকম অনেক মানে বেশি পরিমাণে স্নোফল হয়েছিল, বাট আমার কাজের জন্য আমি এডিট করতে পারিনি আর আমি ভিডিও আপলোড করতে পারছি না। সেই জন্য এখন মার্চ মাসের ভিডিওটা আমি এখন মে মাসে ছাড়ছি।
আর এইটার বেরোনোর কারণ হলো এই একটাই, এই ফোরকাস্টে আর এই সিজনের জন্য আমাদের আর স্নোফল দেখাচ্ছিল না। তো আমরা ডিসাইড করেছিলাম আমরা খাওয়া দাওয়ার পরেই আমরা বেরিয়ে যাব আজকের এই লাস্ট এই সিজনের স্নোফল উপভোগ করার জন্য। আর আমাদের সাথে তাতে কিছু কেনারও ছিল, কেনাকাটিরও ছিল, একটু ফল শাক সবজি আর মাংস টাংসও কেনার ছিল। তার জন্য ভাবলাম যে চলো একটু হাঁটতে হাঁটতে একটু ঘুরে বেরিয়ে তারপর বাস ধরে আমরা বেরিয়ে পড়বো ওই জায়গার উদ্দেশ্যে। তো বেশ ভালোই লাগে। আর কারা চাইবে না বলুন, এত সুন্দর স্নোফল হচ্ছে, চারিদিকটা জমে গেছে পুরো সাদা। আর অনেক দিন পর পর স্নোফল হলে ভেতরটা বেশ মজাই হয়ে যায়, একদম আনন্দে উৎফুল্ল হয়ে যায়। তো সেজন্য আমাদের আর দেরি না করে আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। তো আমরা এখন চলে যাব পিক অ্যান্ড সেভে, পিক অ্যান্ড সেভেরই আরেকটা মার্কেট হলো মেট্রো মার্কেট। তো আমরা ওই জায়গাটায় চলে যাব। আমরা এখন বাসের জন্য ওয়েট করছি বাস স্টপে। তো দেখুন কি পরিমাণে স্নোফল হচ্ছে, আজকে ঠান্ডাও অনেক ছিল। আর আজকে যেহেতু মানে মাইনাসে চলছে টেম্পারেচারটা, সেজন্য বেশ ভালোই, ওয়েদারটাও একদম ক্লাউডি পুরো। তো আমাদের বাস তো চলে আসলো এর মধ্যে, আর আমরা পৌঁছেও গেলাম প্রায়। তো এর মাঝখানেই দেখছি গাছপালা সব জায়গায় একদম পুরো স্নোতে ভর্তি হয়ে গেছে। তো আমি বললাম যে আমার হাজব্যান্ডকে চলো কিছু শর্ট ভিডিও শ্যুট করা যাক, কারণ মেট্রো মার্কেটের কাছে যেহেতু চলেই আসছি আর স্নোটা একদম ঘন হয়ে পড়ছে। তো চলো আমরা কিছু ফটো শ্যুট করে নিই, তারপর আমরা না একদম মার্কেটিংয়ে ঢুকবো। তো আমি বললাম যে এখানটায় আমার একটু কিছু ফটো তুলে দাও, ও কিছু ভিডিও করে দিল। তো তার সাথে বেশ আমার তো এখানে মনে হয় খেলতেই থাকি। তো আমরা ততক্ষণের মধ্যে ঢুকে গেলাম। দেখুন কি জোরে স্নোফলটা হচ্ছে, পুরো মাইনাস, এখন আজকের টেম্পারেচার ছিল -15। তো এটাই লাস্ট টেম্পারেচার, মানে এত মাইনাসে ওঠা, তারপর থেকে আর মাইনাসে থাকবে না, পজিটিভে চলে যাবে। তো আমাদের যেহেতু মে মাসেও এই টাইমেও ঠান্ডা থাকে কিন্তু তুষারপাত হয় না, কিন্তু মার্চ মাসে অনেক বেশি তুষারপাত হয়। তো এটা মার্চ মাসের লাস্টের ভিডিও। তো আমরা অলরেডি ভিতরে চলে এলাম, আর পুরো টুপি আমার জ্যাকেটে সব পুরো স্নোতে ভর্তি হয়ে গেছে। ওরও পুরো ভর্তি হয়ে গেছিলো, কারণ আমরা অনেকটা টাইমই বাইরে কাটালাম। তো সব আমাদের জ্যাকেট ট্যাকেট সব ভর্তি হয়ে গেছিলো, তাই ঝেড়ে ঠেড়ে আমরা এখন ভেতরে ঢুকলাম। এটা হলো এন্ট্রান্স। তো আমরা চলো কিছু শপিং করে নিই। এই মেট্রো মার্কেটে যখনই আসি তখনই কোনো না কোনো শাক সবজি বা কোনো ফলে কখনো কখনো উইকলি ডিল চলে। যেরকম কমলা লেবুতে এখন 2.99 এলবি পার এলবি, মানে 250 গ্রামের দাম এটা চলছে। আর তাছাড়া এটার দাম থাকে $5 মানে পার এলবি। আর এটা দেখুন ক্যাপসিকামের যেরকম স্টাফিং ভরে আমাদের বিক্রি হয় ইন্ডিয়াতে চপ হিসাবে, ক্যাপসিকামের চপ, সেটা এখানেও স্টাফ বেল পেপার, এখানে বিভিন্ন রকম মিট ভরে দিয়ে এটা বিক্রি হচ্ছে। তো এটা এখানে এরকমই ওরা খেয়ে নেয়, কারণ এখানে বেশিরভাগ বয়েল আর কাঁচা কাঁচা জিনিসই চলে। আর সাথে আমি বললাম যে চলো এরকম একটা কার্ট নিয়ে নিয়ে বসে ঘুরে বেড়ানো যাবে। আর আমাদের সাথে সব মার্কেটিং হয়ে গেল। একটু মাটন নিলাম, একটু শাকসবজি নিলাম, দুধ নিলাম, প্লাস একটুখানি ফলমূল নিয়ে নিলাম সপ্তাহের, কারণ আজকে শনিবার রবিবার একদিন, কালকে আর বেরোবো না এত স্নোফলের মধ্যে। আবার সোমবার থেকে তো দুজনারই অফিস, তো বিজি হয়ে যাব। তার জন্য আজকে সব কিছু কেনাকাটা করে এবার বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে। আর এই যে আমি স্নো দেখলেই আমার মনে হয় কিছু স্নোবল বানাই বা স্নো নিয়ে খেলা করি। আর চারিদিকটা এখন স্নোটা অনেকটাই কমেছে, কিন্তু চারিদিকটা পুরো সাদা হয়ে আছে, আকাশটাও আজকে সাদা, তাও হালকা হালকা এখন পড়ে যাচ্ছে স্নোটা। এখন আজকে অনেকক্ষণ ধরে স্নোফলটা হবে, হালকাই হবে, কিন্তু যেই রকম পরিমাণে হচ্ছিল সেই তত পরিমাণে আরও এখন হবে না। তো আমরা অলরেডি বাসে করে ফ্ল্যাটের সামনে চলেই এসেছি। তো আমরা ঘরে ঢুকবো। আর সামনেটা দেখুন, আমাদের অ্যাপার্টমেন্টের সামনে বিভিন্ন রকমের গাছ আছে, পুরো সাদা, কি দারুণ লাগছে দেখতে। এখানে একটা জিনিস দেখতে বেশ ভালো লাগে, দেখুন গাড়ির মাথাগুলো পুরো সাদা হয়ে আছে। আবার সকালবেলায় উঠে সবাই সবার গাড়ি পরিষ্কার করে আবার বেরোবে। আবার কিছু জন তো আবার গাড়ির মাথাটাও পরিষ্কার করে না, এমনি বেরিয়ে পড়ে। তো আজকে বাজার থেকে মাটন নিয়ে আসলাম। তো আজকে বানিয়ে নেব একটা নতুন ধরনের বিরিয়ানি।
এটা হলো ইয়াকনি পোলাও আর হোয়াইট বিরিয়ানিও বলা যেতে পারে। তো আমি এই বিরিয়ানি কি কি দিচ্ছি সেগুলো আমি স্ক্রিনে লিখে দিয়েছি। তো বেসিক্যালি এই বিরিয়ানিটা বানানোর জন্য বেশি মশলা লাগে না, এটা আগে আমাদের স্টু বানিয়ে নিতে হয়। তারপর স্টু বানিয়ে নেওয়ার পর আমাদের বানিয়ে নিতে হবে শুধুমাত্র চালটা দিয়ে, এই ফোড়ন দিয়ে দিলাম শাহি জিরা আর পেঁয়াজ লঙ্কা আর মাটন যেটা সেদ্ধ করলাম আর দই দিয়ে এটা বানিয়ে নিতে হবে। কোনো রকমের মশলা বা শুকনো লঙ্কা গুঁড়ো কিছু ইউজ হবে না এটাতে। আর মাটনের স্টুটা মেশালেই পুরো বিরিয়ানিটা তৈরি। ব্যাস 15 মিনিটসের জন্য বসিয়ে দিলাম। দেখুন কত সুন্দর বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা বাড়িতে খান, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।